নমস্কার। উপস্থিত সকল গুরুজন গুণীজন সবাইকে আমার প্রণাম এবং আমার সঙ্গে যারা আজকে আছেন তাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আমাদের সকলের ওনাদের সহযোগিতায় আমি চেষ্টা করব 12 মাত্রা চলতা। তার আগে অবশ্যই লুনা দিদিকে প্রণাম, এই প্রেরণার এতটা প্রেরণা আমাদের দেওয়ার জন্য, এটাও আমাদের শিক্ষা। ধন্যবাদ লুনা দিদি, প্রণাম। শুরু করছি 12 মাত্রা চলতা আমাদের সকলের, আপনাদের সকলের সহযোগিতা। ঢা ঢা দেন।
Hare
विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा।
জানেন যে ভারতের যে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, সেটা কিন্তু ভীষণভাবে রিচ, এবং ভারতের শাস্ত্রীয় নৃত্য কিন্তু সারা বিশ্বব্যাপী একদম তার বিস্তার। আর সেই যে শাস্ত্রীয় নৃত্যের অন্যতম একজন নৃত্যশিল্পী, মানে ইন্টারন্যাশনাল মাপের একজন নৃত্যশিল্পী হচ্ছেন লুনা পোদ্দার। তারই যে আজকে প্রেরণার এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স। আমরা আজকে রয়েছে একেবারে যে জ্ঞান মঞ্চের যে প্রেক্ষাগৃহ, সেখানে কিন্তু আমরা রয়েছি। আজকে আমরা পুরো সন্ধে ধরে দেখলাম এত সুন্দর, পুরোপুরি একদম ক্লাসিক্যাল নৃত্যের, বিশেষ করে কথকের একদম দারুণ সুন্দর ইম্প্যাক্ট। এবং কোথা থেকে না গেস্টরা এসছেন, কলকাতার যত নামি দামি শিল্পী আছেন তারা কিন্তু সবাই আজকে এখানে ছিলেন, এবং বহু দূর দূরান্ত থেকে দর্শকরাও আপনার এখানে এসে প্রেক্ষাগৃহ কিন্তু একদম ভরে গেছে। আর এত সুন্দর আই সুতিং পারফরমেন্স, এটা কিন্তু সত্যিই সকল দর্শকদেরই একদম মন্ত্রমুগ্ধ করেছে। কি বলবেন? বলবো মানে যে নাচটা তো শিখেছি, নাচের কাছ থেকে, মিউজিকের কাছ থেকে, আমাদের তো গান বাজনা সব কিছুই এক, অনেক কিছু পেয়েছি। তো সেটা এবার বোধহয় দেওয়ার সময় এসছে। এবার আমি আমার পরের জেনারেশন, তারপরে তাদের জেনারেশন, আমি শুধু যে আমার স্টুডেন্ট বলে তাদেরকে প্রেজেন্ট করব ওরকম নয়। আপনি দেখেছেন আমার সবাই বাচ্চারা, সবাই আমাদের বাচ্চা, যারাই ভালো নাচছে, যারা অনেক দিন ধরে ছোট্ট থেকে এই গান বাজনাটাকে ধরে রেখেছে এবং তাদের ওই দিকেই ফোকাস। সুতরাং তাদেরকে এনে একসাথে একটা সুন্দর সন্ধ্যা যদি আমরা সবাই মিলে উপভোগ করি, যারাই আমরা গান বাজনা ভালোবাসি, আর যদি দর্শকদের কাছ অবধি পৌঁছে দিতে পারি এত সুন্দর জিনিসগুলো। সবার তো সবসময় সবাই হয়তো প্রোগ্রাম কোথায় হলো না হলো, আমাদের কি করতে হবে, আবার আমাদের দেখে আমাদের ছোটরাও করবে, তাদের দেখে তাদের ছোটরা করবে। তো ওটারই ইচ্ছা, ওটাই করে যাচ্ছি, ওটাই সেবা করে যাচ্ছি নিজের নাচের জন্য নিজেকে। আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখি আমরা ভারতীয়, এটা আমাদের অবশ্যই দুর্ভাগ্য, কারণ আমরা বেশিরভাগ সময় দেখি এখন নাচ মানেই কোথাও থেকে একটা ঝাঁপ দিলাম, কোথাও একটা জিমনাস্টিক করে ফেললাম, তার মানেই যে নাচ নয়। মানে আমাদের যে শাস্ত্রীয় নৃত্য, তার যে এনরিচমেন্ট, সেইটা কিন্তু কোথাও দেখি এখন হারিয়ে যাচ্ছে। মানে নাচ মানেই তার মধ্যে 10টা জিমনাস্টিক, তার মধ্যে লাফালাফি, বিভিন্ন গান নিয়ে মিক্স করে দেওয়া, এই জিনিসটা কোথাও যেন আমাদের একটা অপসংস্কৃতিতে পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে শাস্ত্রীয় নৃত্যের বিস্তার এবং বিকাশ, সেটা কতটা জরুরি বলে মনে করেন? জরুরি তো খুবই সেটা, তবে এই দুটো জিনিস সারা জীবন পাশাপাশি চলে এসেছে, এখনও চলছে, পরেও চলবে। ওটাকে কখনোই এটা ছেড়ে ভালো নয়, মন্দ নয়, খারাপ, কেউই মন্দ নয়। এক একটা নাচ গান বাজনার এক রকম তাদের, কিন্তু যেটা আমরা ভুল করি অনেক ক্ষেত্রে, আমাদের পরের জেনারেশনও বাচ্চারাও যেটা ভুল করে, সেটা হচ্ছে কতটা কোন লিমিটেশনে আমি সেটাকে মেলাবো এবং কোথায় গিয়ে আমাকে থামতে হবে, সেটা বড় ভাবনার বিষয়। যারা এটা নিয়ে ভাবে তারা সমস্ত ওয়ার্ল্ড মিউজিক, ওয়ার্ল্ড ডান্স নিয়েও যদি কাজ করে, আমার বিশ্বাস যদি একজন ভালো ক্লাসিক্যাল শিল্পী হয়, কারণ তাদের গান বাজনা, সুর, লয় বোঝার জিনিসটা একটু পরিপ্রেক্ষিত একটু অন্য। কোনো নাচ গানই কিন্তু খারাপ নয়, কিন্তু আমরা যারা যেটা শিখেছি আর যেটা দেখছি সেটাকে মেলাতে গিয়ে যে ভুল করে ফেলি, তখন সেটা খারাপ, মন্দ বলি আমরা। আসলে আমাদের কতটা মেলাতে হবে, কতটা জল দিতে হবে, নাহলে ময়দা পাতলা হয়ে যাবে, রুটি আর হবে না, ঠিক সেরকম ব্যাপার। কতটা তাতে দিতে হবে, যেটা বেশিও না হয়, যেটা কমও না হয়, সব কিছুই করবে, সমস্ত কিছুই করবে। যেটা আমার শরীরে আসবে না সেটা যদি আমি করি, তাহলে তো সেটা ব্যঙ্গ হয়েই থাকবে। আমাকে যদি শিখতে হয়, অনেক ডান্সার আছে যারা 2-3টে নাচ একসাথে নাচে, আমাদেরই অনেক দিদিরাও আছে, আমাদের স্টুডেন্টরাও আছে যারা ভরতনাট্যম কত্থক, কিন্তু তারা সমপরিমাণ সমলয়ে দুটো জিনিসই দুভাবের ভালোটা করে। এবার যদি কেউ না জেনে ওইটা দুটোকে মিলিয়ে দিয়ে একটা অন্য জিনিস তৈরি করে, আম গাছে আমই ফলবে, অন্য ওই যে হাইব্রিড করতে গেলে যে জিনিসটা হয়, সেম জিনিসটা হচ্ছে প্রবলেম। সেই জন্য আমাদের সমস্ত শিল্পীদের, যারা ছোট বড়, সবারই একটা জিনিস জানা দরকার, যে আমার লিমিটেশন কোথায়, কত দূর পর্যন্ত আমি যেতে পারবো, নাহলে কিন্তু পড়ে যাব। সে পড়ে যাওয়াটা বড্ড বেশি লাগবে, তার তো লাগবেই, যারা দেখছে তাদের জন্যও লাগবে। আমরা এখানে একটা জিনিস দেখলাম আজকে, কিন্তু যাই হলো পুরোটাই কিন্তু একদম লাইভ পারফরমেন্স। মানে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত যেমন ছিল, তার সঙ্গে একসঙ্গে নাচের যে মেলবন্ধন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাও কিন্তু কোথাও একটা আমরা হারিয়ে ফেলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে রেকর্ডিংয়ের, এটা কিন্তু শিল্পীদের দোষ নয়। এখন কি হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে এত প্রোগ্রাম হয়,
অডিয়েন্স ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা আছি, আমরা যাব, ওই প্রোগ্রামটা ওদের প্রোগ্রাম, ওরা যাবে, ওই প্রোগ্রামটা ওদের প্রোগ্রাম। আগে আমাদের ছোটোবেলায় খুব কম সংখ্যক প্রোগ্রাম হতো এবং হাউস ফুল থাকতো, সবাই বোদ্ধা লোকেরা থাকতো একদম। এই যারা মেলানো মেশানো বটরা, ওই তখনও পর্যন্ত সেই জিনিসগুলো আসেনি। আর আমরা তো শিখতে যেতাম, আমরা ওই প্রোগ্রামগুলো দেখতাম, আমরা শিখতে যেতাম একদম। মানে আমিও যেমন আমার ছেলে মেয়েদের বলি, প্রত্যেকটা শোতে যাবে, দেখবে, শিখবে। আমরা বন্ধুরাও নিজেরা নিজেদের মধ্যে থেকে শিখেছি। আমার যেসব বন্ধু আমরা একসাথে নাচ গান শিখেছি, আমরা একে অপরের দেখে শিখেছি। দেখাটা হচ্ছে ভীষণ, যেমন শোনাটা ভীষণ কাজের জিনিস, দেখাটাও সম্পূর্ণ ওরকম, মানে খুব জরুরি জিনিস, যে আমি দেখে কতটা ভালো তার থেকে নেব। তার খারাপ বলার দরকারও নেই, তার খারাপ কি আমার জানারও দরকার নেই, আমি শুধু তার ভালো জিনিসটা নেব এবং আমি নিজেকে আপডেট করব সেটা নিয়ে। হতে পারে যে সেটা আর একটা দিক বেরোবে, আরও ভালো কিছু বেরোবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন নাচতাম 1 ঘন্টা 45 মিনিটসের মানে কম কোনো দিন নেচেছি বলে আগে মনে নেই, কিন্তু এখন তো সত্যি আমরাই সময় দিতে পারি না। আজকেই আমি বলেছি 15 মিনিটের বেশি তোরা নাচবি না, কারণ এতগুলো পারফরমেন্স। কিন্তু ইচ্ছা করে যে সবাই নাচুক, সবারটা দেখুক। আগের বছর একটা দল সব ছেলেরা নেচেছে, এবার সব মেয়েরা নেচেছে, অল্প সংখ্যক যারা ছেলেরা, বা পরের বার হয়তো গুরুরা নাচবে, সেটাও আমার ইচ্ছা। তো হয়তো গুরুদের তো অবভিয়াসলি আমাকে বেশি সময় দিতে হবে, সেটা আমাদেরকেও ভাবতে হবে, মানে আমাদেরও সেটা ভাবনার বিষয়। যেমন আজকে আমি 3 জনকে কালকে শিফট করেছি যে না, ওরা শান্তিতে নাচুক, তো ওরা 3টে ব্যাচ কালকে নাচ, যাতে ওদের টাইমগুলো ঠিকঠাক থাকে, আমারও কোনো টেনশন না হয় যে 10:30 বেজে গেল, 9:30। থার্ড কথা, এখনকার দর্শকদেরই যে বাড়ি যাওয়ার একটা ব্যাপার, দূর দূর থেকে এসেছে, সত্যি কথাই ট্রেন পাবে না কি বাস পাবে না, এইসব নানান কারণ আছে। কিন্তু আমার মনে হয় যে তবুও সব কারণ থাকলেও অনেকে করে না যে তা নয়, সংখ্যাটাও বেশি কম। আজকেও তো দেখলেন অনেক পর্যন্ত ছিল, কিন্তু ওই আর কি, কোথায় ট্রাফিক, দেরি করে এলো, কোথায় ট্রেন বন্ধ, যেতে দেরি হবে, এইসব নিয়ে নানান রকম থাকে। কিন্তু সব কিছুর পরেও যখন এখানে এসে পৌঁছায়, তারপরে কিন্তু মানে আপনার যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু সবাই সমস্ত কিছু ভুলে যায়। মানে অনেকেই হয়তো তারপরে ঘড়িটা দেখে ভাবে যে এতটা সময় চলে গেল, কি করে সবাইকে বসিয়ে রাখা, ওটাই আমাদের শিল্পীদের কাজ। এইটার রহস্যটা কি? মানে কলকাতার যত বড় বড় নামি দামি নৃত্যশিল্পী, সবার মুখে একটাই নাম, সেটা হচ্ছে লুনাদি। এটার রহস্যটা না, এটা একেবারেই নয়, এটা আমি জানি না, আমি নিজে মেনে নিতে পারছি না। তবে হ্যাঁ, সবাই আমাকে ভীষণ ভালোবাসে, আমার ছোটরা, আমার বড়রা, সবাই আমাকে ভালোবাসে, এটুকু আমি একদম মানে মন থেকে প্রাণ থেকে বলতে পারি। আমার যারা আমার কলিগ, যারা আমার বন্ধু, যারা আমার থেকে ছোট আজকে যারা নেচেছে, তারা সবাই, এবং তাদের গুরুরা, টিচাররা, আমাকে সবাই খুব ভালোবাসে, কিন্তু আমি তো তার কারণটা জানি না। আচ্ছা, আপনার যারা শিষ্যরা আছে তারা কিন্তু আজকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দরভাবে পারফর্ম করছে, মানে এত দিনরাত পরিশ্রমের পর যখন এই রকম ফসল ফলে, তখন কেমন লাগে? ওটা তো টাকার চেয়ে টাকার সুদ বেশি বলে না, সেই ভালোবাসাটা, মানে ওটা সেই স্বপ্ন দেখার মতো, জেগে জেগে স্বপ্ন দেখার মতো। ওরা যেমন ভালো করছে, সেটা যতটা আনন্দ হয়, খারাপ করলে তখনই একটা উঠে থাপ্পড় মারতে ইচ্ছা করে, তো সেরকম একটা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এই জেনারেশন যে এখনও করছে, এটাই আমাদের কাছে সব থেকে বড়, যে ওদের মধ্যে এই জিনিসটা এসেছে যে না, আমাদের করতে হবে। কে ব্যাঙ্গালোরে থাকে, ও ব্যাঙ্গালোর থেকে এসছে শুধু এই প্রোগ্রামের জন্য, কার চাকরি, কে রেগুলার, অনিশা দেবশ্রীরা তো রেগুলার, দিন নেই রাত নেই, সকাল নেই, সারাক্ষণ। এই বাচ্চা দুটো দূরে দূরে থাকে, মৌলিমারা আছে, সবাই সব দূর থেকে আসে, আমার বাড়িতে থেকে নাচ গান শিখছে। তো কিছু তো ওরাও পায়, মানে ওরাও তো কিছু, ওদের খিদে মেটে নিশ্চয়ই, সেই জন্যই ওরা এই সময়টা দেয় নাচের প্রতি। নাহলে ও দীপালি সুদূর ব্যাঙ্গালোর থেকে এসে স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করবে বলে আসতে পারে না। মধুরা এসেছে শুধু শোটা দেখতে, ওর কাজ আছে ঠিক আছে, তবুও ও 4 দিনের জন্য এসেছে শুধু দেখতে। ওরও নাচার কথা ছিল, কিন্তু ও নাচতে পারেনি যে কোনো কারণেই হোক। কিন্তু এই যে ভালোবাসাটা অন্তত ওদের মধ্যে আমি বপন করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। মানে আমি কেন, আমার মনে হয় সব টিচারদের কাছেই তাই, এটাই সবথেকে বড় পাওয়া, যে ওরা ভালো করুক, আমার ছবিটা যেন আমি ওদের মধ্যে দেখতে পাই। আচ্ছা, একটা বিষয়, এখনও পর্যন্ত 2024-এ দাঁড়িয়ে আমরা দেখি কেউ যখন বলে যে কি করো, তখন যখন কেউ বলে, মানে কোনো একজন বলে যে ডান্সার, তারপরে কিন্তু তার উল্টো দিক থেকে কিছু কিছু সময় দেখি একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডান্সার তো ঠিক আছে, এর মানে এছাড়া কি করো, মেনলি কি করো? সেই জায়গায় দাঁড়িয়ে এটাতে কেরিয়ারটা কতটা আছে, নতুন প্রজন্মকে কি বলবেন? যে কোনো জিনিসের সময় দিলেই সেটা ভালো হয়।
আমি আজকে একটা আইটিতে চাকরি করছি, তার জন্য কিন্তু আমাকে অনেকগুলো বছর পড়াশোনায় দিতে হয়েছে। সুতরাং আমাকে দেখতে হবে সেই জায়গাটা যে আমি কত বছর আমার শিল্প জগৎটাকে দিলাম, যে শিল্প জগৎ আমাকে একটা জায়গা তৈরি করে দিয়েছে। আমাদের মতো যারা টিচাররা আছে, যারা সিনিয়র যারা কাজ করছে, সবাই আছে তো, অনেকজন আছি, সেই সংখ্যাও প্রচুর। কিন্তু এখনের হ্যাঁ, আমিও বলবো যে পড়াশোনাটা সাথে সাথে করা উচিত। তবে ভালো স্টুডেন্ট না হলে কিন্তু গান বাজনা হয় না, এটা আমার এক্সপিরিয়েন্স। কারণ ম্যাথস না জানলে তো এই তাল বোল লয় কিছু করতে পারবে না। সুতরাং তা ভালো স্টুডেন্ট হলে বেশি পড়তে হবে না, সে নাচটাও করতে পারবে আর পড়াশোনাটাও করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, কোনো জিনিসে কখনো না হয় না। আমার যদি ইচ্ছা থাকে আমি সবটাই করতে পারবো। আমি সংসারও করতে পারবো, আমি বাচ্চা মানুষও করতে পারবো, আমি চাকরিও করতে পারবো, আমি নাচ গানটাকেও করতে পারবো। সেটা ভেবে যদি কেউ চলে, নিশ্চয়ই ওরা ভাবে, নাহলে ওরা এত বছর ধরে ওরা আমার সাথে মধুকা, দেবশ্রী, দীপালি, অন্বেষা, তা ওদের থেকে ছোট অনেক, ওরা এত বছর কাজ করছে, নিশ্চয়ই ওরা সেই জিনিসটাকে ফিল করেছে। ওরাও এখন অনেক ছোট, ওরা ফিল করেছে, ওরাও করবে, ওদের দেখে ওরা করবে হয়তো, আশা করি। আমাদের মাধ্যম দিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আপনারা রোজ শো তো হয় না এরকম, কিন্তু যতগুলো পারবেন দেখবেন, এবং নিজেদের ছেলে মেয়েদের নিয়ে, লোকজন মানুষজন নিয়ে না হলে আনন্দ করা যায় না। আর আমাদের গান বাজনাটা একটা থেরাপির মতো কাজ করে। কিন্তু ওই যে আপনি বললেন না যে প্রেক্ষাগৃহে একবার এখানে ঢুকে পড়লে আর বেরোতে ইচ্ছা করে না, আচ্ছা উঠবো, আচ্ছা 5 মিনিট আরও দেখে যাই, 5 মিনিট আরও দেখে যাই। তো সেই যে জিনিসটা, ওই একটা সন্ধ্যে শান্তি, রিল্যাক্স, আমার তো মনে হয় যে ক্লাসিক্যাল গান বাজনার এটা একটা প্রধান মানে বিশাল বড় গুণ। যে এত সুন্দর সেতার বাজছে, এত সুন্দর শরৎ বাজছে, এত সুন্দর তবলা বাজছে, এই যে এত লাইভ মিউজিক, যেটা আজকাল সত্যি কথাই অনেকটা হারিয়ে গেছে, হয় না, হয়ে ওঠে না, কিন্তু তাও সবাই করছে। নাহলে ওরা কি করে সারভাইভ করবে? ওরাও তো করছে, সবাই এক একজন স্টলওয়ার্ড। এরা যারা আজকে আমাদের মিউজিশিয়ানরা, ওদের ভাগ্য ভালো যে ওদের সাথে ওরা গান বাজনা করছে, এক স্টেজ শেয়ার করছে। মানে ওরা এত পুরনো, আমার গুরুদের সাথে বাজিয়ে এসছেন, মানে অনেক বড়, ওরা অনেক সিনিয়র ওনারা। তো এই যে ভালো ভাইব্রেশন থাকলে অনেক ভালো কিছু হয়। তো সেটা নিশ্চয়ই অডিয়েন্সের মধ্যে গিয়ে পৌঁছয়, এবং সেই ভালোবাসা, সেই সুন্দর একটা দিন, একটা শান্ত পরিবেশ, একটা সুন্দর পরিবেশ, তারপর তো রাস্তায় বেরোলেই গাড়ির হর্নের আওয়াজ, আর কি। আমরা শুনে থাকি সব সফল পুরুষের পিছনেই নাকি একজন নারীর হাত থাকে, কিন্তু আমরা এখানে কিন্তু দেখি যে একজন সফল নারীর পিছনেও যার হাত আছে, তার সাথে একটু কথা বলে নেব। কি বলবেন, প্রত্যেকটা শোতে, প্রত্যেকটা প্রোগ্রামে লুনাদি থাকা মানেই কিন্তু আপনি আছেন, এবং যেভাবে ব্যাক বোনের মতো আপনি সবসময় সাপোর্ট করে যান, এটা কিন্তু দিদিও সবসময় বলেন। কি বলবেন? না, এটা তো আমার ডিউটি, আর এটা তো আমার প্রফেশন। আর আমার তো ঘরে পুরো সব কিছু আছে, তো ওর তো সাপোর্ট পাওয়া মানে বাট ন্যাচুরাল, হতেই হবে। ওটা তো ওটা সাপোর্ট করি, মানে আমরা একে অপরকে কাজকে ভীষণ সাপোর্ট করি, ভীষণ রেসপেক্ট করি, সবচেয়ে বড় কথা। আর নাহলে যে মানে এই যে ও আমার সাপোর্ট কিংবা আমি ওর সাপোর্ট, একদম ওটাও একেবারে নয়। আমরা দুজনের কাজকে খুব রেসপেক্ট করি, আর দুজনের অনেক বছর ধরে এই লাইনে আছি। আর অবশ্যই আমি আমার জায়গায় খুব ছোট্ট মানুষ, ও তো অনেক বড় ব্যাপার। ও তো আর শুধু এই স্টেজে আমাদের লাইটটা, গোটা পৃথিবীর সমস্ত জায়গায় সবার সাথে কাজ করছে। তো সেটাও আমার একটা আনন্দের বিষয়, সেটা ভালো লাগে, ওর অ্যাচিভমেন্টটাও আমার খুব ভালো লাগে। শুধু নিজে বড় হওয়া নয়, একে অপরের পাশে থেকে দুজনেই বড় হওয়া, এবং দুজনের যে জায়গা, দুজনের যে কাজ, সেটাকে রেসপেক্ট করা, এবং দুজনের সঙ্গে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে, তাল ছন্দ লয় সবটাই মিলিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়া, এটাও কিন্তু অনেক বড় বিষয়। কি বলবেন, কেমন লাগছে আজকে যখন দেখেন লুনাদির একের পর এক এত সুন্দর পারফরমেন্স, এত সুন্দর প্রোগ্রাম, সবার মুখে শুধু একটাই নাম, লুনাদি লুনাদি লুনাদি, তখন কেমন লাগে? তো খুবই দারুণ লাগে। আর এটা তো প্রথমবার নয়, আমি অনেক বছর তো এটাই শুনে আসছি, করে আসছি, এত সুন্দর কাজও করে, তো আমিও ইন্সপায়ার হই। আর দুজন মিলে কাজ করি, ওর সাজেশন নিই প্রত্যেক জিনিসে, ও কী চাইছে, কী ভাবছে। কারণ ও 6 মাস ধরে ভাবছে, আমি তো 6 ঘন্টা ভাবছি।
ওই তফাৎটা, তো ওই জন্য আমারও ভালো লাগে ওর সাথে। জিনিস খুব স্ট্রং, আমার মিউজিকটা খুব স্ট্রং। কালকে যদি আসো তোমরা দেখবে, কালকে কিন্তু বেশিটাই সবটাই কোরিওগ্রাফি, সুতরাং সব মানে আর ওর লাইট, এই দুটো নিয়ে আর আমার যেটুকু নাচটা যেটুকু করতে পারি, যেটুকু আমার ছেলেমেয়েরা সেটাকে প্রেজেন্ট করতে পারে সেইটুকু, তো সে এটা বোধহয় ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু নয়। যে ও মানে ওকে যেখানে কলকাতার সব ডান্সার, সব থিয়েটারের লোকেরা নিয়ে টানা হেঁচড়া করছে, সেখানে হ্যাঁ একটা কাজ আমাকে করতে হয়, যে আমি হল বুক করার আগে জিজ্ঞেস করে নিই ওই দিন তোমার শো আছে কি না, এটুকু। পারফরমেন্স মানে কিন্তু শুধুমাত্র ডান্সাররা খুব ভালো পারফর্ম করলো শুধুমাত্র কিন্তু সেটা নয়, সমস্ত কিছুটা নিয়েই কিন্তু পারফরমেন্সটা খুব সুন্দর হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মানে আপনাদের দুজনের যে মেলবন্ধন, সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা পারফরমেন্স দর্শকের কাছে এতটা গ্রহণযোগ্য হয় এবং তারা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এই বিষয়টাকে আপনি ওটাই তো, ওর কাছ থেকে আমি ও কি ভাবছে ওটা নিয়ে, যে আইটেমটা করছে, ওর কি মুড আছে, ওই মুডটাকে ধরার আমি চেষ্টা করি, যে এখন দিন আছে না রাত আছে, কি ইমোশন আছে এখানে, দুঃখ আছে, কষ্ট আছে, বা ফান আছে নাকি খুশি আছে, ওটা আমি লাইটের মাধ্যমে ওর সাথে কনসাল্ট করে ওটাকে দেখাই। কি শুভেচ্ছা দেবেন আগামী দিনের জন্য? সবাইকে আমার খুব শুভেচ্ছা। We move on to our next presentation, which is Rabindra Sangeet, remembering the songs of Tagore. Shri Shubrata Pandit, again I will have Sangeet and Shubrata. Let us grace them with applauses for their nurturing, for their contribution to the field of dance. Shiksha is indeed blessed to have them today, spreading the culture, the heritage, and to all the young ones, to all the parents of Prerna sitting here today. May this be what dance, what the epitome of dance takes us, and where art culminates.
Thank you.
সূর্যের যাওয়ার
शब गम में मेरे अल्लाह बसर भी होगी। शब गम में मेरे अल्लाह बसर भी होगी। ये सहर भी होगी। शब गम में मेरे अल्लाह बसर भी होगी। मेरे अल्लाह मेरे अल्लाह।
शबनम में मेरे अल्लाह बसर भी होगी शबनम मेरे अल्लाह बसर भी होगी शबनम मेरे अल्लाह बसर भी होगी रात की रात रहेगी फिसल भी होगी शबनम मेरे अल्लाह बसर भी होगी मेरे शबनम शबनम मेरे अल्लाह बसर भी होगी मेरे अल्लाह मेरे अल्लाह मेरे अल्लाह मेरे আপনারা দেখলেন এবং শুনলেন শ্রীমতী লুনা পোদ্দার, যিনি বিশিষ্ট নৃত্যশিল্পী, তার কথাও শুনলেন এবং আজকের অনুষ্ঠানও দেখলেন। এইভাবেই কিন্তু ভারতীয় মানে শাস্ত্রীয় নৃত্যকে বুকে আগলে রেখে অনেক মানুষ আছেন বা কিছু মানুষ আছেন যারা কিন্তু ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বিকাশের জন্য, বিস্তারের জন্য কাজ করে চলেছেন দিনরাত। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এইভাবেই এগিয়ে যাক এবং ভারতের যে সংস্কৃতি, যে পরম্পরা, সেগুলো দিকে দিকে আরও বেশি করে বিকশিত হোক, ছড়িয়ে যাক, এই শুভেচ্ছা এবং এই শুভ কামনা রেখেই আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।